নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসে নিয়োগ 2025 সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এমটিএস পোস্টম্যান মেল গার্ড। যার জন্য যোগ্যতা, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো তোমার যোগ্যতা হলো মাধ্যমিক পাস। পোস্টম্যান মেল গার্ড পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। নিজ নিজ জেলার পোস্ট অফিসেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং এখানে বেতন 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, তোমরা অবশ্যই জানাবে যে পোস্ট অফিস কোন পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস বা কোন পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস, অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে বলে দিই যে এখানে কি ভ্যাকেন্সি, কি বৃত্তান্ত, সম্পূর্ণ ডিটেলসটা। তো তোমরা জানো তোমাদের বিভিন্ন সার্কেল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হয়ে থাকে। তো তোমাদের আসাম সার্কেলে পোস্টম্যানের জন্য 934টি, মেল গার্ডের জন্য 73টি এবং এমটিএস এর জন্য 747টি। ঠিক তেমনি যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো, তারপরে মেঘালয়, মিজোরাম থেকে যারা বিলং করছো, তো তোমাদের নর্থ ইস্ট সার্কেল তোমাদের সিলেক্ট করতে হবে। নর্থ ইস্ট সার্কেলে তোমাদের পোস্টম্যান মেল গার্ড, এবং দেখো তোমাদের মেল গার্ডের জন্য কিন্তু ভ্যাকেন্সি নেই এবং তোমাদের এমটিএস এর জন্য ভ্যাকেন্সি আছে 358টি। এবার আসছি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো 5,231টি হচ্ছে পোস্টম্যানের ভ্যাকেন্সি, মেল গার্ডের জন্য 155 এবং এমটিএস এর জন্য 3,744টি মতো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এবার দেখো তোমরা বিভিন্ন যেসব সার্কেল দেখতে পাচ্ছ, তোমরা চাইলে বাইরের সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একটাই কন্ডিশন, সেটা হলো সেখানকার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। অবশ্যই তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমাদের এমটিএস এর জন্য এখানে যোগ্যতা কি প্রয়োজন। এমটিএস এর জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তুমি যদি মেলগার্ড পোস্টের জন্য আবেদন করো, দেখো পোস্টম্যান মেলগার্ড পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এবং তোমাদের বলেই দিলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ অফ এ পোস্টাল সার্কেল, তো যে পোস্টাল সার্কেলে তুমি মানে আবেদন করবে, সেই পোস্টাল সার্কেলের তোমাদের ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, সে যদি আসামে গিয়ে অ্যাপ্লাই করে, তো আসামে তোমরা জানো কাছাড় ডিভিশন ছাড়া তোমাদের বাদবাকি যেসব ডিভিশনগুলো আছে, সেই সব ডিভিশনগুলোতে তোমাদের অসমিয়া ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো সেক্ষেত্রে সে পারবে না। তো এই ব্যাপারটা তোমাদের জিডিএস থেকে অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবে এবার এমটিএস পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রে কিন্তু এইরকমই তোমাদের প্রসেসটা থাকবে, শুধু যোগ্যতার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং এখানে কম্পিউটার ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হবে, কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। বোঝা গেল, যদি তুমি পোস্টম্যান এবং মেলগার্ড পোস্টের জন্য আবেদন করতে চাও। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো পোস্টম্যানের জন্য 18 থেকে 27 বছর তোমার বয়স হতে হবে, মেলগার্ডের জন্য 18 থেকে 27 বছর বয়স হতে হবে, এবং এমটিএস এর জন্য 18 থেকে 25 বছর বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন আছে, নিশ্চয়ই আছে। 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন। বেতন কত টাকা, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে পোস্টম্যানের জন্য লেভেল 3 অনুযায়ী বেতন পাবে 21,700 টাকা থেকে 69,100 টাকা। মেলগার্ডের জন্য তোমরা 21,700 টাকা থেকে 69,100 টাকা। এমটিএস এর জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, তোমাদের পোস্ট অফিসের নাম কি, অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। ওকে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেবাস কি থাকবে, যে সিলেকশনটা প্রসেস। দেখো তোমাদের এবার বলে রাখি, তোমাদের এমটিএস পোস্টম্যান মেল গার্ড, ঠিক আছে, এইসব যে পোস্টগুলোতে যে নিয়োগ হবে, এই নিয়োগগুলো কিন্তু এসএসসি এবার থেকে করবে। ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। কারণ এর আগে একটা নোটিশ জারি হয়েছিল, যে নোটিশে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করা ছিল যে ভ্যাকেন্সিগুলো পূরণ করা হবে ডিপার্টমেন্টাল ভিত্তিতে। তোমাদের অনেকেই মনের মধ্যে প্রশ্ন জাগবে যে স্যার এগুলো তো ডিপার্টমেন্টাল ভিত্তিতে হয়,
তো হ্যাঁ, ডিপার্টমেন্টাল ভাবে যে পূরণ করার পরে যে অবশিষ্ট যে ভ্যাকেন্সিটা থাকবে সেই অবশিষ্ট ভ্যাকেন্সিকে এসএসসি যেরকম নিয়োগ প্রক্রিয়া করে সেই রকম নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা নিয়োগ করবে। ঠিক আছে, যেমন দেখো, তো এসএসসি যেহেতু নিয়োগ করবে, তো এসএসসির পুরো একদম তাদের এক্সামিনেশন ফিস থেকে শুরু করে তাদের সিলেবাস একদম সেরকমই থাকবে, যেরকম তোমাদের এমটিএস বা তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তারপরে তোমাদের সিএইচএসএল এ যেরকম হয় সেরকমই থাকবে। তো যেমন দেখো, তোমাদের এমটিএস এর জন্য টায়ার 1 টায়ার 2 যেমন হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি 20 কোশ্চেন 60 মার্কস থাকছে। রিজনিং অ্যাবিলিটির ওপর প্রবলেম সলভিং, সেখানে 20 কোশ্চেন 60 মার্কস, 40 কোশ্চেন 120 মার্কস তোমাদের থাকবে, 40 মিনিট তোমরা সময় পাবে। এবার এই টায়ার 1 তোমাদের কোয়ালিফাইং নেচার থাকবে, তারপরে তোমরা টায়ার 2 তে চলে যাবে, একদম সেম, যেহেতু তোমাদের এসএসসি নেবে। তো সেক্ষেত্রে তোমাদের এমটিএস টায়ার 2, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 75 মার্কস, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের 25 কোশ্চেন 75 মার্কস, তোমাদের 45 মিনিটস তোমাদের সময় থাকবে, 50 কোশ্চেন 150 মার্কস তোমাদের এক্সাম হচ্ছে। এবার দেখো, তোমাদের এমটিএস, তোমাদের পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রেও তোমাদের টায়ার 1 থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তোমাদের 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, ইংলিশ কম্প্রিহেনশনের ওপর তোমাদের 25 কোশ্চেন 50 মার্কস থাকবে, 100 কোশ্চেন 200 মার্কসের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 60 মিনিট তোমাদের সময় থাকবে। শুধু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে 80 মিনিট তারা সময় পাবে। 0.5 মার্কস হচ্ছে ইচ যে সেকশনের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, এরপরে তোমরা চলে যাবে টায়ার 2 তে, পোস্টম্যান মেলগার্ডে। তো সেখানেও তোমাদের এই রকম করে ভাগ করা আছে, যেমন দেখো সেকশন ওয়াইজ, যেখানে সেকশন 1 থাকবে, মডুল 1-এ তোমাদের ম্যাথামেটিক্স অ্যাবিলিটির ওপর, তারপরে তোমাদের রিজনিংয়ের ওপর থাকবে 30 কোশ্চেন 60 কোশ্চেন থাকবে, 180 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় পাবে। এরপরে তোমরা সেকশন 2-তে চলে যাবে, সেখানেও তোমাদের মডিউল 1 মডিউল 2 থাকছে, যেখানে মডিউল 1-এ ইংলিশ থাকছে, মডিউল 2-তে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, 40 কোশ্চেন 20 কোশ্চেন থাকছে, 60 কোশ্চেন টোটাল, 180 মার্কস। ঠিক আছে, এরপরে তোমরা সেকশন 3-তে চলে যাবে, যেখানে তোমাদের মডিউল 1 কম্পিউটার নলেজের ওপর তোমাদের চেক করা হবে নলেজ, যেখানে তোমাদের 50 কোশ্চেন থাকবে, 45 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, 15 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বাছাই প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই কিন্তু হবে। ঠিক আছে, তো এবার দেখে নাও যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। যেহেতু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পূর্ণ নির্বাচনটা করা হবে, তো সেক্ষেত্রে একদম স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই কিন্তু ফিজটাও তোমাদের সেট হবে। এমনিতেও পোস্ট অফিসের এবং স্টাফ সিলেকশন কমিশনের ফিজ লেভেলটা কিন্তু একদম সেমই থাকে, তোমরা জিডিএসও দেখবে, যেখানে দেখো জেনারেল ওবিসিদের শুধু 100 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি এসটি এবং ফিমেল যারা ক্যান্ডিডেট তাদের কোনো আবেদন মূল্য লাগবে না, পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদেরও কোনো আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস নিড থাকবে, যেমন হচ্ছে তোমাদের আধার কার্ড চাই, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট লাগবে। তুমি যদি এখন পোস্টম্যান মেল গার্ড পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলো তোমাদের লাগবে। ওকে, তো এইগুলো তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, এগুলো সবই তোমাদের প্রয়োজন হবে। বোঝা গেল? এবার হচ্ছে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। দেখো, যেহেতু তোমাদের অলরেডি একটা নোটিশ তোমাদের দেখিয়েছিলাম, যে নোটিশে পরিষ্কার করে ক্লিয়ার করা আছে, যেখানে যে ভ্যাকেন্সিগুলো আনফিল্ড পজিশনে থাকবে, মানে ধরো 100 মতো শূন্যপদ আছে, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, 100 মতো শূন্যপদ আছে, ডিপার্টমেন্টাল ভিত্তিতে 80% ফিল করা গেল, তাহলে পড়ে থাকে 20% পড়ে থাকে। এই যে 20% যে আনফিল্ড ভ্যাকেন্সি যেটা থাকবে, এই ভ্যাকেন্সিকে পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশনকে, যে স্টাফ সিলেকশন কমিশন সম্পূর্ণ তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তারা নিয়োগ করবে। ঠিক আছে, তো যে ভ্যাকেন্সি তোমাদের দেখালাম সেই ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ, মানে হচ্ছে যে তোমাদের ডিপার্টমেন্টাল ভাবেও ঢুকবে, আবার যারা
এমনি যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে যেরকমভাবে নিয়োগ হবে সেরকমভাবেও ঢুকবে। তো এবার এর মধ্যে থেকে যত পার্সেন্টেজ যেগুলো আনফিল্ড পজিশনে থাকবে যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সিটাকেই কিন্তু এসএসসি পূরণ করবে। তো এবার এর শূন্যপদ কবে জারি হবে? শূন্যপদ তোমাদের সব থেকে বেশি চান্স আছে আগস্ট মাসেই কিন্তু এর বিজ্ঞপ্তি জারি হওয়ার, বা কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তার জন্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। ঠিক আছে, প্রথমে ডিপার্টমেন্টালভাবে নিয়োগগুলো করা হবে, নিয়োগ করার পরে যেগুলো আনফিল্ড থাকবে সেগুলো কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের ভিত্তিতে তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, এবং সেগুলোর দায়িত্ব হচ্ছে এসএসসিকে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে কোন পোস্ট অফিস তোমাদের পোস্ট অফিস অবশ্যই কমেন্টে জানাবে, প্রত্যেকে জানিয়ে দেবে। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।